ঢাকার রাস্তায় মোটরসাইকেল আরোহীদের হেলমেট বাধ্যতামূলক। সেই সাথে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনে এসব জানান ডিএমপি কমিশনার। এ সময় লেগুনা ও লাইসেন্সবিহীন রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন তিনি। তবে পুলিশ কর্মকর্তাদের বক্তব্যের সাথে বাস্তবতার বেশ ফারাক লক্ষ্য করা গেছে। হুমায়ুন কবিরের ছবিতে রাশেদ নিজামের রিপোর্টে বিস্তারিত। 29 জুলাই কুর্মিটোলায় বাসের ধাক্কায় দুই সহপাঠী মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন রাজধানী ছাড়িয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পেশা পরিচয় নির্বিশেষে সবাইকেই রাস্তায় দেখাতে হয়েছিল লাইসেন্স। মোটরবাইকের যাত্রীকেও মনে করিয়ে দেওয়া হয়েছিল হেলমেট পরার নিয়ম। এরই মাঝে আগস্টের প্রথম সপ্তাহে সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা দেয় পুলিশ। পরে 3 দিন বাড়ানো সেই অভিযানে পুরো দেশে মামলা হয় 1,80,000-এরও বেশি। জরিমানা করা হয় প্রায় 7 কোটি 10 লাখ টাকা, যার মধ্যে রাজধানীতেই জরিমানার সংখ্যা 5 কোটি 70 লাখের মতো। সাধারণ ছাত্ররা আজকে আমি সবসময় বলি যে আমাদের বিবেককে জাগ্রত করেছে। মঙ্গলবার থেকে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম ঘোষণার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিলেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাউকে ছাড় না দেয়ার। ঢাকা মহানগরীতে রেজিস্টারভুক্ত নয় এমন যে কোনো রিক্সা যদি ঢাকা মহানগরীতে আসে সেই রিক্সাকে আটক করা হবে। ঢাকা মহানগরীতে কোনো ধরনের কোনো লেগুনা চলার কথা নয়, হিউম্যান হলার চলার কথা নয়। আমরা পরিষ্কারভাবে এটা সুনিশ্চিত করব যে ঢাকা মহানগরীতে কোনো ধরনের কোনো লেগুনা চলবে না। ঢাকাবাসী সড়কের অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছে মন্তব্য করে কমিশনার বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহার ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করলে আইনের আওতায় আসতে হবে নগরবাসীকে। ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিব, পাশাপাশি ট্রাফিকের শৃঙ্খলা আনার জন্য, অর্থাৎ গাড়িগুলো যাতে লাইন ধরে চলে, যত্রতত্র পার্কিং না হয়, একটি টেকসই রূপ দেওয়ার জন্য আমরা মাসব্যাপী এই কর্মসূচি পালন করব। পুলিশের এমন কঠোর ঘোষণার সাথে সড়কের মিল খুঁজতে গেলেই হিসেব মেলে না। যাত্রীর তো নেই, চালকেরও হেলমেট ছাড়া ছবি দেখা যায় সড়কে। গাড়ি ব্রেক করার কোনো স্টেশন ঠিক নাই, একটা নির্দিষ্ট জায়গা থাকা যে এই জায়গায় গাড়িটা ব্রেক করে। রাস্তাতে কোনো প্যাসেঞ্জার উঠতে পারে না, দৌড়ের টানের ভিতরে রাখে গাড়িগুলা। অল্প রাস্তায় বেশি গাড়ি, ফুটপাতে দোকান, ফুটওভার ব্রিজ ব্যবহার উপযোগী না থাকা এমন সমস্যাগুলো সমাধানের দিকে তাকিয়ে রাজধানীবাসী। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।